ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর টিভি রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশনে। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। দর্শক, আপনারা জানেন যে রমজান মাস জুড়ে আমাদের এই আয়োজনটি চলছিল, যেখানে আমরা সারা দেশের হাজার হাজার রন্ধনশিল্পীর কাছে চেয়েছিলাম তাদের আঞ্চলিক ইফতার রেসিপি। সেখান থেকে আমরা 30টি মেনু নির্বাচন করেছিলাম। সেই 30টি মেনুর শেষ দিন আজকে আমাদের সাথে সেই শেষ রন্ধনশিল্পী যুক্ত হচ্ছেন, যার রেসিপি আমরা সিলেক্ট করেছিলাম আমাদের এই শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশনাল প্ল্যাটফর্মে। পুরো মাসব্যাপী আমাদের চেষ্টা ছিল বাংলাদেশে আনাচে কানাচের বিভিন্ন অঞ্চলে যে সকল খাবারগুলো হয়, যেগুলো প্রায় বিলুপ্ত বা হয়তো আমরা সবাই জানি না, সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে। এবং সে আয়োজনের শেষ দিন আজ, কেননা আগামীকাল আমাদের সেই ঈদের দিন, যে দিনের জন্য দীর্ঘ 1 মাস আমরা কষ্ট করেছি, রমজানে আমরা রোজা রেখেছি, ইবাদত করেছি এবং এর পাশাপাশি পরিবারের জন্য সুস্বাদু খাবার তৈরি করেছি। দর্শক, আর কথা বাড়াবো না, একেবারেই আজ চলে যাচ্ছি আমাদের আজকের রন্ধনশিল্পীর কাছে। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? খুব ভালো আছি। শুরুতে আপনার নাম এবং পরিচয় জানবো। আমি শর্মিলা জেসমিন তুলি। কোন অঞ্চল থেকে? আমি নড়াইল থেকে আসছি। নড়াইল থেকে? আমার সাথে কিভাবে যুক্ত হলেন? আমি এটা ফেসবুকের মাধ্যমে এবং রেজিস্ট্রেশন করেছি এবং ওখান থেকেই আমাকে ডাকা হয়েছে। আচ্ছা, আপনার রেসিপির জন্য আসলে মূলত আপনি সিলেক্টেড হয়েছে। নড়াইলের মানুষ কি খেতে পছন্দ করে? নড়াইলের বেশিরভাগ হলো পিঠাপুলি, যেহেতু আগে যশোর আর নড়াইল এক ছিল, এখন বিভক্ত হয়েছে। ওখানে গুড়ের চাহিদাটা বেশি, গুড় হয় বেশি। আর সেই সুবাদে মিষ্টি জাতীয় জিনিসটাই নড়াইলে বেশি। তার মধ্যে যেমন হাঁসের মাংস, শীতকালে ওটা নারকেলের দুধ দিয়ে হয়। আবার পোলাও হয়, সেটাও নারকেলের দুধ দিয়ে হয়। মানে মিষ্টি জাতীয় জিনিসগুলোই নড়াইলের বেশি। আচ্ছা, মানে হাঁসের মাংসটা একটু মিষ্টি মতো করে, মানে নারকেলের দুধটা দিয়েই পুরোটা করবে, ওখানে পানি ইউজ করবে না। ঝাল খান না আপনারা? হ্যাঁ, ঝালও খাই। যেমন আমরা আজকে যেটা করতেছি হালিমটা, সেটা অনেকে আমরা গরুর মাংস, খাসির মাংস, মুরগি দিয়ে হালিম করি। এটা ডিম দিয়েও করা যায়, যেমন কোয়েল পাখি। হ্যাঁ, এটা আমাদের আঞ্চলিক কোয়েল পাখির ডিমের হালিম। আচ্ছা, তো আমরা চলে যাই আজকে যে হালিমটা আপনি আমাদের করে দেখাবেন। তার জন্য কি কি লাগছে? ডালটা সিদ্ধ করে নিয়েছি আগে থেকে, আমাদের সময়ের স্বল্পতার কারণে। কোয়েল পাখির ডিমটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আদা রসুন বাটা, লবণ, এখানে একটু আদা কুচি নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, 2টো দারচিনি, 2টো এলাচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, একটু চাট মশলা, আর এখানে হলো বেরেস্তা। ডেকোরেশনের জন্য আমি একটা কোয়েল পাখির ডিম রেখেছি, কাঁচামরিচ রেখেছি কুচি, আর রেখেছি লেবু। শেফ চয়েসের হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর সাথে তো হালিম মিক্স থাকছে সরিষার তেল। তাহলে আমরা রান্নায় চলে যাই। প্রথমে কি করছি? গ্যাসটা অন করব। বাড়াতে অন করে দিচ্ছি। কতটুকু তাপমাত্রা? মিডিয়াম। আচ্ছা, মিডিয়ামে রাখলাম। আমি শেফ চয়েসের সরিষার তেলটা নিচ্ছি। কতটুকু দিব? বেশিও না, আবার অল্পও না, জাস্ট। এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজটা। এখানে 2 টেবিল চামচের মতো। এখন কি করব? এটাকে একটু আদা রসুন বাটা দিব, অল্প। আচ্ছা, কতটুকু দিচ্ছি? হাফ চামচ। আচ্ছা, দুধ গুঁড়া দিব। আচ্ছা, এই রইল আপনার জন্য। কতটুকু দিচ্ছি? সামান্য পরিমাণ শেফ চয়েসের হলুদ গুঁড়া দিলাম এবং এরপর মরিচ গুঁড়াটা শেফ চয়েসের মরিচ গুঁড়াটা দিলাম, আর একটু ধনিয়া গুঁড়া দিব। শেফ চয়েসের ধনিয়ার গুঁড়াটা দিলাম। ভালোভাবে নেড়ে নিয়ে এখন আর কি করব? একটু জিরার গুঁড়া দিব, শেফ চয়েসের জিরার গুঁড়াটা, একটু সামান্য পানি দিব। বাহ, এখন আর কি দিতে হবে? দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিব। আচ্ছা, আমি নাড়তে থাকি, আপনি দিতে থাকেন। এখানে 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আছে, দিয়ে দিই। আর এটা একটা চাট মশলা, চাট মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেন। বাহ, কতটুকু দিচ্ছি? হাফ চা চামচের মতো।
আর একটু পানি কি প্রয়োজন আছে হ্যাঁ, কি? একটু লাগবে। আচ্ছা, মশলাটা কষে গেছে, এখন একটু পানি দিয়ে নিচ্ছি। এখন কি দিব? হাফ চামচের মতো লবণ দিয়ে দিব। আচ্ছা, দুটো তেজপাতা ধোয়া আছে, লিক করা। আচ্ছা, এখন কোয়েল পাখির ডিমটা দিয়ে দিব। আচ্ছা, কতগুলো দিচ্ছি আমরা? এখানে 12টা ডিম আছে। এখন আমরা যেটা নিয়ে নিব। নড়াইলে ঘোরার মতো কি কি জায়গা আছে? জমিদার বাড়ি আছে আপু, তারপর SM সুলতানের পাঠাগার আছে একটা, আর একটা মসজিদ আছে যেটা কদমতলি নামে পরিচিত। আচ্ছা, অনেক বিখ্যাত একটা নদী আছে, ওটা কালনার নদী বলে। কালনার নদী, ওটা যদিও এখন অনেকটা ছোট হয়ে গেছে। আমাদের মধ্যে কষানোটা হয়ে গেছে। তাহলে এখন ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা কিভাবে করে রেখেছিলাম? এটা শেফ চয়েসের ডালটা আমাদের ফুটাতে বা সিদ্ধ হতে অনেক দেরি লাগবে, তো এর জন্য এটা করে রেখেছিলাম। ও ডালটা দিয়ে দিচ্ছে। শেফ চয়েসের ডাল। শেফ চয়েসের ডাল। আচ্ছা, এখন তো নিশ্চয়ই আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। সামান্য একটু অপেক্ষা করতে হবে। তাহলে আমরা একটা সেই সময়টুকুতে ছোট্ট বিরতিতে চলে যাই। জি আপু। প্রিয় দর্শক, শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আবার আসবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? আব্বা 12 কেজি মাংস এনেছি আর 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনে। আপা, আমাদের যে আজকে কোয়েল পাখির হালিম, সেটা কতটুকু হলো? আপু কাছাকাছি হয়ে আসছে। এখন আর কিছু দেওয়ার প্রয়োজন আছে? একটু শেফ চয়েসের যে হালিম মিক্স, ওটার মশলাটা একটু দিব। এই রইল আপনার জন্য। থ্যাংক ইউ আপু। পুরোটা তো দিতে হবে না? না, আর এখানে কত ধরনের ডাল ব্যবহার করেছে? শেফ চয়েসের যে ডালটা ছিল মিক্সটা, ওটার সাথে আমি একটু মাসকালের ডাল নিয়েছি, আর সাথে একটু মুসুরির ডাল নিয়েছি, আর একটু মুগ ডাল নিয়েছি। আচ্ছা, তারপরে সেই 2 চামচ মশলা দিয়ে আপনি সিদ্ধ করেছেন। আপু, এখন আমরা কি করব? সার্ভ করব। সার্ভ করবেন। আচ্ছা, আমি আপনাকে পাত্রটা এগিয়ে দেই। এই হলো, খুব সুন্দর সুঘ্রাণ আসছে কিন্তু শেফ চয়েসের হালিম মিক্সে তৈরি করা কোয়েল পাখির হালিম। আমরা এটাকে ঢেলে নিব। বাহ, খুব সুন্দর হয়েছে দেখতে। এর উপরে আমরা কি দিচ্ছি এখন? আপু কুচনো ধনে পাতা দিচ্ছি। আচ্ছা, দেখতে সুন্দর লাগবে তাহলে। বাহ, আর কি দিচ্ছি? বেরেস্তা দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তা। এখন দুটো কাঁচামরিচ কুচানো ছিল, সেটা দিয়ে দিচ্ছি। কুচি করে কেটে রাখা কাঁচামরিচ, লেবু। কি সুন্দর লাগছে এখন পুরো দেখতে, চমৎকার। আপু, হয়ে গেল নড়াইলের বিখ্যাত কোয়েল পাখি ডিমের হালিম। বাহ, কি সুন্দর হয়েছে দেখতে। নড়াইলের বিখ্যাত কোয়েল পাখির ডিমের হালিম পুরো রেসিপি শিখে খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সহজে আমাদেরকে হালিমের রেসিপি শেখানোর জন্য। খুব খুব ধন্যবাদ। ধন্যবাদ আপু আপনাকেও। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। পুরো মাস জুড়ে আমাদের এই আয়োজনে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো প্রান্ত থেকে যে ধরনের রেসিপিগুলো সাধারণত তারা খেয়ে থাকে, সেই আঞ্চলিক রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার। আমরা চেষ্টা করেছি পুরো বাংলাদেশের সমগ্র মানুষের যে রুচির চাহিদা বা রুচিবোধ, সেটা আপনাদের সামনে তুলে ধরতে। আমাদের যেহেতু আগামীকাল ঈদ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই আজকের মতো কিন্তু বিদায় নিচ্ছি। শুধু আজকের মতো বললে ভুল হবে, এই বছরের মতো আমাদের শেফ
শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন থেকে বিদায় নিচ্ছি। তবে আবারও চলে আসবো আপনাদের মাঝে আগামী বছরে অন্য কোনো অঞ্চলের ভিন্ন ভিন্ন ধরনের রেসিপির সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এভাবেই সবসময় RTV পাশেই থাকুন। ঈদ মোবারক।